সবাইকে আমার নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। সিদ্ধুরানী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই তরমুজ খেতে কি সমস্যা দেখা দিয়েছে এবং তার প্রতিকার কি সেই নিয়ে আলোচনা করব। তরমুজ খেতে প্রায় 4-5টি সমস্যা দেখা দিয়েছে। এক হলো আগা পচা, আটা কোঁকড়ানো, পামকিন, পিলকোনা, রমন এবং পটাশ সারের ঘাটতি। তো এই তরমুজ খেতে ফসল হিসেবে চাষ করা হয়েছে, তা সেজন্য এখানে নাইট্রোজেনের ঘাটতিও রয়েছে। কাপোসা, গোড়া ফোসা, ফল ফোসা, যে কোনো ফোসা হোক না কেন তাকে বলা হয় ছত্রাক। তাতে হলে আগা পচা, গোড়াতে হলে গোড়া ফোসা, তাতে হলে ফল ফোসা। পোচার জন্য আপনারা ব্যবহার করতে পারেন কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব গ্রুপের কোনো একটি ওষুধ, যেমন অটিস্টিন 2 হইতে 3 ml করে লিটার পানির সাথে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করুন। অনেক ফসলের ক্ষেত্রে ওষুধগুলো কাজ করে না বলে অনেক কৃষক ভালো গুণসম্পন্ন ওষুধ নাথিব অথবা এমিস্টার টপ এগুলো প্রয়োগ করে থাকেন। তবে আশা করি তাহে একবার প্রয়োগ করলে তা ফল পাওয়া যাবে। বারাসি, পাতা কোঁকড়ানো বা ভাইরাস নিয়ে এটি একটি রোগ হলেও এটি সাধারণত বিভিন্ন বাহকের মাধ্যমে ছড়ায়। এই রোগের কোনো ওষুধ নেই বললেই চলে। তবে অনেক সময় বায়োএনবির অথবা বায়োবাইরন নামে স্পাহানি গ্রুপের ওষুধ প্রয়োগ করলে কিছুটা ফল পাওয়া যায়। তবে এই পোকাগুলিকে দমন করাই হলো বুদ্ধিমানের কাজ। এই রোগ সাধারণত সাদামাছি অথবা পোকার মাধ্যমে ছড়ায়। এই পোকাগুলি যখনই এক গাছে রস চুষে খেয়ে এক অন্য সুস্থ সবল গাছে চুষে খায়, তখনই এই রোগ ছড়িয়ে পড়ে। তাই এই পোকাগুলিকে অবশ্যই দমন করতে হয়। পোকা দমনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন ক্লোরোভিড গ্রুপের থিদো বা ইথার যে কোনো একটি ওষুধ 1 হইতে 1.5 ml করে 1 লিটার পানির সাথে মিশিয়ে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করুন এবং সপ্তাহে একবার অন্তত স্প্রে করতে থাকুন। এতে আকাশটা পরিষ্কার রাখুন, এই পোকার আশ্রয়স্থল নষ্ট হয়ে যায়। পাম্পকিন বা পিলকোনা বিতরের জন্য প্রয়োগ করতে পারেন সাইপারমেথ্রিন ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ। দেখুন পোকাগুলি চুষে খেয়েছে বলে গুলিও আর এত বড় হতে পারেনি। কোনো প্রযুক্তি ছাড়াই এই কৃষক মোষ লাগিয়েছে বলে আর পুরো লস হয়ে যাবে। আপনারা লাগানো লাগে অবশ্যই পটাশ সার অন্যান্য সারের সাথে গর্তে প্রয়োগ করে নিন। এই যে দেখুন এই কৃষক পানির বোরন ব্যবহার করেছে, তার প্যাকেট রেখে নিন। আর তারপরেও যদি পটাশের ঘাটতি থাকে আপনারা অবশ্যই পটাশ প্রয়োগ করে নেবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব